কর্ম এবং ফল। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন। বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে উনি কর্ম করতে থাকেন, যে আমি এই কাজটা করলে এই ফল পাবো। সেই সব কল্পনা করতে থাকেন যা তার হাতে আছে, না আছে অধিকার, না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু নিজের কর্ম করতে পারেন, উনি কি ফল পাবে তা তার হাতে নেই। তাই আমাদের উচিত ফলের চিন্তা না করে কর্ম করতে থাকা। মনে রাখতে হবে, শিকড় এবং শাখা যেমন একসাথে জড়িয়ে থাকে, ঠিক তেমনই কর্ম এবং ফল একটি। তো কর্ম এবং ফল সম্পর্কে তো আমাদের ধারণা হয়েই গেল। এখন এই আর্টটা সম্পর্কে বলি। এটা আসলে আমার নিজের করা। আমি এই কাজগুলো করতে খুব ভালোবাসি। এটা একটি পায়জামাতে আর্টটা করা হয়েছিল, পায়জামার পায়ের কাছে। এই আর্টটাতে একটি গোলাকার ডিজাইন করা হয়েছে, যেটা খুব সিম্পল, ছোট ছোট কিছু পাতা পাতা দিয়ে তারপরে এই রাউন্ড এই যে ডিজাইনটা করা হয়েছে। আমি অ্যাশ কালারের পরে সাদা কালার দিয়েছি। যদিও অ্যাশ কালারের পরে হয়তো সাদাটা খুব একটা ফোটেনি, কিন্তু আমি বারবার কালারটা দিয়ে বোঝানোর চেষ্টা ফোটানোর চেষ্টা করেছি, কিন্তু তাও দেখছি যে হালকা নীল নীল একটা ভাব থাকছে। এই অ্যাশ কালারটা একটু নীলের পরিমাণ বেশি আছে, যার কারণে এই সমস্যাটা হয়েছে। তো এইটা একই সেম ডিজাইন আমি অন্য একটি কালার পরে অ্যাপ্লাই করেছি, তো সেটাতে রেজাল্ট খুব ভালো এসেছে। এটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এই যে এই কালারটা অ্যাশ কালারটা পছন্দ হয় না এমন মানুষ মধ্যে হয় খুব কমই আছে। তো এই যে ডিজাইনটা, এটাতে সাদা দেওয়ার জন্যে অ্যাশ কালারটা হয়তো একটু বেশি অন্যরকম দেখা যায়, বা অ্যাশ কালারের পরে সাদা কালারটা খুব একটা ফুটছে না। তো অন্য একটা কালার, যে কোনো অন্য কালার, বিশেষ করে লাল অথবা ডিপ যে কোনো কালারের পরে সাদা কালারটা কিন্তু খুব বেশি সুন্দর লাগে। তো ওই কালারটা দেখার পরেই মূলত ওই যে কালারটা আমি করেছি সেটা দেখার পরে মূলত এই কালারটা আমাকে করতে দেওয়া হয়েছিল। তো এটা আমি ফাইনাল লুক এবং এটা পরলে কেমন লাগছে, বা পায়জামা সহ এটার জামাও আছে, জামাটা পরবর্তী কোন ভিডিওতে আমি অবশ্যই দেব। এই পায়জামাটা হয়ে যাওয়ার পর, আমি সালোয়ারটা হয়ে যাওয়ার পরে আমি জামাটা ধরবো। তো কামিজটা ধরার পর আমি কামিজটার ডিজাইনটা করে তারপরে আমি ফুল ভিডিও একটি দেব, তো তখন আপনারা বুঝতে পারবেন। আর আশা করছি যে এই যে সাদা কালারটা, এটা হয়তো শুকিয়ে গেলে আরও বেশি ফুটবে। এটা তো ভিজে কালার আছে, যার কারণে হয়তো এমনটা মনে হচ্ছে। প্রথমে তোমাদেরকে সুন্দর একটি গল্প শোনালাম। এটা আসলে গল্প নয়, প্রথমে আমি তোমাদেরকে কর্ম এবং ফল সম্পর্কে যে ধারণাটা দিলাম, এটা আসলে বাস্তবতা। এটা আমাদের সবাইকেই মানতে হবে। সেটাতে কোনো ধর্ম নেই, কোনো জাত নেই। পরিশেষে সবাইকেই কর্ম ও ফল ভোগ করতে হয়, এবং কর্ম ও ফলের আশা কারোরই করা উচিত নয়। তো গল্প করার পর আমি তোমাদেরকে এই যে ডিজাইনটা বা এই যে আর্টটা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। জানি না কেন আমার এই যে ভিডিওটা দেখে অনেকটা এই আর্টটাকে যে গোল মনে হচ্ছে না, ঠিক মনে হচ্ছে বেঁকে গেছে, কিন্তু আসলে কিন্তু বাস্তবে এমনটা হয়নি। সুন্দরই ছিল। আমার মনে হয় ক্যামেরা ধরার কারণে ওই দিকটা নিচু হয়ে গেছে, যার কারণে এরকম বাঁকা মনে হচ্ছে নাকি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এরকমটা আমি ক্যামেরাতে ঠিকঠাকভাবে হয়তো বোঝাতে পারিনি। আমার ক্যামেরা ধরায় হয়তো কোনো সমস্যা ছিল, যার কারণে আমি বোঝাতে পারিনি। কিছু ডট 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 ক্রস দিয়ে আমি এই ভিতরের গ্যাপটাকে পূরণ করেছি। আমার ইচ্ছা ছিল ভিতরে যে ফাঁকা অংশটুকু আছে ওটুকুও আমি ফিল আপ করে দেবো, কিন্তু যেহেতু যে চেয়েছে সে বলেছে খুব একটা ডিজাইনের প্রয়োজন নেই, অনেক ডিজাইন যেন না হয়, কিন্তু তাও আমি মনে হচ্ছে যেন একটু বেশি ডিজাইন করে ফেলেছি। আনফর্চুনেটলি আমি কোনো মিউজিক এর পিছনে সেট করতে পারিনি। আমি মিউজিক দিয়েছিলাম প্রথমে, কিন্তু সেটাকে কপিরাইট দিয়েছে, যার কারণে আমি দিতে পারিনি। কেন জানি না, আমার সাথে এমনটাই হয়, বারবার আমাকেই কপিরাইট দেয়। আমি ছোট ইউজার, যার কারণে হয়তো এমনটা দেয়। প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।
প্রথম ভিডিও করছি, সেজন্য হয়তো সব ভিডিও আমি সঠিকভাবে বোঝাতে পারছি না বা সঠিকভাবে করতে পারছি না, কিন্তু তাও আমি চেষ্টা করব আরও উন্নত মানের ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্যে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে কপিরাইটগুলো, এগুলো কেন আসে? অন্য একজনের সুর নিয়ে, অন্য একজনের একটা মিউজিক দিয়ে একটা ভিডিও যদি সুন্দর হয়, তারপরেও কপিরাইটটা আসার, এই যে কপিরাইটটা ইউটিউবে আসে, শুধু ইউটিউবে না, আমি ফেসবুক পেজেও দেখেছি, সেখানেও এই একই সমস্যাই হয়। তো এটা কেন হয়? আমার এই জিনিসটাই খারাপ লাগে যে কপিরাইট দিয়ে দিল, হঠাৎ করে একটা কপিরাইট এসে যায়। এত কষ্ট করে এডিটিং করার পর, এত কষ্ট করে সব কিছু করার পর, যদি আমি ভিডিওটা আপলোড করার পর আমাকে কপিরাইট দিয়ে দেয়, তারপরে আমাকে এতটা ভয়েস দিতে হচ্ছে, আমি বুঝতেই পারছি না যে কি বলবো বা কি বলা উচিত। প্লিজ আপনারা মন দিয়ে আমার ভিডিওটা দেখুন, আর আস্তে আস্তে আমার এই ডিজাইনটাও সুন্দর হবে। মানে ডিজাইনটা অ্যাকচুয়ালি সুন্দরই হয়, কিন্তু আমি মানে প্রকাশ করতে পারছি না সেরকম। ছিল আমার এই ডিজাইনটার ফাইনাল লুক, যদিও সম্পূর্ণ এখানে নেই বা সম্পূর্ণ এখানে দেখানো হয়নি। এটা ছোট ছোট কিছু